আজ আমি তোমাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এর জন্য আমি কিছু রোস্টেড চিনেবাদামকে একটু ক্রাশ করে নিচ্ছি, ভেঙে একটু হামালদিস্তার সাহায্যে একটু ভাঙা ভাঙা করে নেব। এদিকে আমি সাবু ভালো করে জলে প্রায় 4-5 বার ধুয়ে তারপরে জল দিয়ে এটা ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো সুন্দর ঝরঝরে হয়ে ভিজে গেছে, এবং এই যে হাতে চিপে দেখলে এই যে ভেঙে যাচ্ছে। সাবু খুব ভালো করে ধুয়ে তার স্টার্চটাকে বের করে দিতে হয়, তাহলে সাবুর এই যে প্রিপারেশনটা করছি এটাতে সাবু কখনো তোমার দলা দলা পাকবে না, সুন্দর রান্নার পরও এরকম ঝরঝরে থাকবে। আর একটু আলু সেদ্ধ দেব এটাতে। আমি মাইক্রোওভেনে এই রান্নাটার জন্যই আমি আলুটা মাইক্রোওভেনে সেদ্ধ করে নিই। তাতে কী হয় যে দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে আলুটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর, কিন্তু ড্রাই ভাব রয়েছে। এছাড়াও আলু যদি কেউ সেদ্ধ করে করতে না চাও তাহলে কাঁচা আলুও করতে পারো, তাতে আলুটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি সেদ্ধ করে করি, তার কারণ হচ্ছে তাতে তেল বা ঘি যাতেই রান্না করি না কেন সেটা খুব অল্প লাগে। আমি এই প্রিপারেশনটা ঘিতেই করি, কারণ ঘিয়ের ফ্লেভারটা এতে খুব ভালো লাগে। সেই জন্য আমি এই প্রিপারেশনটা ঘি দিয়ে বানাই, ঘিতে খেতে ভালো লাগে বলে। তো খুব অল্পই ঘি দিয়েছি, 1 চামচ মতন ঘি দিয়েছি। আর এতে ঘিটা যেই গরম হয়ে গেছে আমি সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু কুচি করে রাখা আদা কুচি দিলাম, খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে আদা কুচিটা দিয়ে, আদা কুচিটা একটু অল্প ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি আলু সেদ্ধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আরেকটাও কারণ আলু সেদ্ধ করে এটা করার, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে এটা আমার বলতে গেলে ঠিক 10 মিনিটেই হয়ে যায় রান্নাটা। আজ আমি এটা ব্রেকফাস্ট মানে টিফিনে দেবো বলেই বানাচ্ছি। তো টিফিন বানাতে তো বেশি সময় দেওয়া যায় না, যত তাড়াতাড়ি করা যায় সেই জন্য। এবার একটু নুন অ্যাড করে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হ্যাঁ, আমি রেগুলার যে নুন আমরা রান্নায় ব্যবহার করি সেই নুনই আমি দিয়েছি, কিন্তু যদি এই প্রিপারেশনটা কেউ ব্রত উপলক্ষে বানাও তাহলে সেদিন সন্দক লবণ ইউজ করো, তাহলেই হয়ে যাবে। সামনেই শিবরাত্রি আসছে, অনেকেই সেদিন যে কোনো, এছাড়াও যে কোনো ব্রত উপবাসের দিনও এই প্রিপারেশনটা খুব সুন্দরভাবে এটা খাওয়া যায়, তাহলে সেদিন সন্দক লবণ দিয়ে করো। এবার আমি সাবুটাও অ্যাড করে দিলাম এর মধ্যে, বাদাম কুচিটা তার আগে অ্যাড করে দিলাম, তারপরে সাবুটা অ্যাড করে দিলাম। এবার হয়ে এসছে রান্নাটা আমার। এবার নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর লেবুর রস। এটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো হয়, প্লাস পেট ভরে থাকে, স্বাস্থ্যকর তো বটেই এটা। এবার নামানোর হয়ে এসছে এটা আমার। নামানোর আগে আমি একটু লেবুর রস অ্যাড করলাম। লেবুর রস খুব অতিরিক্ত নয়, খুব অল্প। এই যে এতটা সাবুর, যে আমি আজকে পোলাওটা করছি এটাকে সাবুর পোলাওই বলে সবাই, বা খিচুড়ি বলে, অনেকে অনেক নামে এটাকে ডাকে। তাই ওই অল্প অর্ধেক লেবু, একটা গোটা লেবুর অর্ধেক দিলাম। হয়ে গেল ডিশটা, দেখলে কত ঝটপট হয়ে যায়। এবং নামানোর মানে সার্ভ করব যখন একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিলাম। এটা ব্রেকফাস্ট টিফিন হিসেবে দেওয়া যায়। এছাড়া এই যে বললাম যে কোনো ব্রত উপোসের দিনও এটা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলা যায়। ধন্যবাদ।